1,51,00,000 অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। প্রায় 1,20,00,000-এর বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তের সব থেকে বিগ ব্রেকিং আপডেট শেয়ার করে দিচ্ছি, কারণ অনারেবল বা সিএম অর্থাৎ চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিছুক্ষণ আগে একটি বক্তব্য রেখেছেন সব জনসভাতে, এবং সেখানে তিনি অন্নপূর্ণা যোজনা নিয়ে কিন্তু বড় বক্তব্য রেখেছেন। শেয়ার করে দিচ্ছি এই ভিডিওটায়। যারা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। ওয়েলকাম জানাচ্ছি যারা ফেসবুক প্রোফাইল থেকেও এই ভিডিওটা দেখছে। জানিয়ে দিই, আমাদের রাজ্যে যে অন্নপূর্ণা যোজনার আবেদন চলছিল এবং সেটা অনলাইন অফলাইন দুটো আবেদনই হয়েছে, এবং আমি আপনাদের কাছে কিছুক্ষণ আগে একটা ভিডিও করে শেয়ার করেছিলাম যে আজকে যে আবেদন হয়েছে তার পরবর্তীতে প্রায় 1 কোটির ওপর মহিলাদের যুবভারতী ক্রীড়াঙ্গনে কালকে 12,000 মতন মহিলাদের ডাকা হচ্ছে, এবং তার পরবর্তী সবার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে। 12,000 মহিলাদের প্রতীকী চেক তুলে দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার। এবং এটাও আমি আপনাদের সকালবেলা শেয়ার করেছিলাম যে ত্রুটিপূর্ণ বা ত্রুটিযুক্ত যে সমস্ত আজকে বা ফাইলগুলো এসছে বা মানে আপনার অনলাইন বা অফলাইনে আবেদনপত্রগুলো এসছে সেগুলোকে কিন্তু রেকটিফাইড করার সুযোগ দেওয়া হবে, এমনটাই আপডেটও চলে আসছিল। মেবি তাদের নতুন আবেদন করতে হবে। তবে একটা বড় প্রশ্ন ছিল কত মোটামুটি আবেদন হলো, তার একটা ডেটা স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে জানাচ্ছেন। এবং এই যে স্বয়ং মুখ্যমন্ত্রী যে বক্তব্য জানিয়েছেন সেখানে আজকে অনেকটা আনন্দের খবরও আছে, তার সাথে কিন্তু অনেকটা দুঃখের খবরও আছে। কেন বলছি, কারণ তিনি যেটা জানাচ্ছেন 1,51,00,000 মতন মহিলারা আবেদন করেছিল অন্নপূর্ণা যোজনা। তার ফলে ইটস নট এ জোক, 1.5 কোটির ওপর মানুষ এই কদিনের মধ্যে অনলাইন অফলাইনে আবেদন করেছে। তারপরে প্রয়োজন কতটা তাদের পরিমাণে টাকাটা 3,000 টাকা করে যেটা পাবে অন্নপূর্ণা যোজনায়। 1,51,00,000-এর ওপর আবেদন হয়েছে, এবং তার মধ্যে 30 লক্ষর কাছাকাছি নাম বাদ যাচ্ছে। এবং মুখ্যমন্ত্রী যেটা জানালেন যে 1,51,00,000-এর মধ্যে স্কুটিনাইজড করে 1,20,00,000-কে আগামীকাল টাকা দিতে চলেছে। অর্থাৎ 30 লক্ষ নাম বাদ যাচ্ছে। 30 লক্ষ নামের কি যাদের বাদ যাচ্ছে তাদের কোনো ত্রুটিযুক্ত ফর্ম রয়েছে তার জন্য বাদ যাচ্ছে কিনা, বা যে অন্নপূর্ণা যোজনা রুলস রেগুলেশন তার মধ্যে তারা আসছে না, মানে বিধির মধ্যে আসছে না বলে বাদ যাচ্ছে বা বাতিল হচ্ছে কিনা, বা তাদের চেঞ্জ করার কোনো সুযোগ দেবে কিনা। এবং আরও একটা ব্যাপার যে ভেরিফিকেশন করার পরবর্তী সেই রিপোর্ট ঠিকঠাক না আসলে, এবং 1,20,00,000 মহিলা, এবং বলছে যেটা 1,51,00,000 যে মহিলা যাদের বলছে যে টোটাল অ্যাকাউন্টস এসছে, এবং সেখান থেকে স্কুটিনাইজড বলছে, ভেরিফাইড কথাটা আসছে না। অর্থাৎ ভেরিফিকেশন যেটা বারে বারে জানিয়েছিল, এবং ভেরিফিকেশন কিন্তু হচ্ছে, কিন্তু অনেক মহিলা আছে যারা আবেদন করে রেখেছে তাদের ভেরিফিকেশন এখন অবধি হয়নি। 5 তারিখ আবেদন করেছে, 10 তারিখ আবেদন করেছে, 8 তারিখ করেছে, এরকম প্রচুর ক্যান্ডিডেট আছে, ইভেন আরজিতে কোনো মেম্বার আছে। তাহলে যে 30 লক্ষ বাদ যাচ্ছে এটা কি উইদাউট ভেরিফিকেশন শুধুমাত্র স্কুটিনাইজড বা ডকুমেন্টেশন ভুলভালের জন্য বাদ যাচ্ছে কিনা, এটা একটা বড় প্রশ্ন যেটা আমরা আগামীকাল বুঝতে পারবো। এবং আগামীকাল তার ফলে 1,20,00,000 মানুষের মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে, যেটা আমরা এতদিন ধরে 1,05,00,000 ডিজিট জানতাম, ডিজিটটা 15 লাখ বেড়ে গেল 1,20,00,000। তাই যাদের আজকে মেবি ভেরিফিকেশন হয়নি তাদের অ্যাকাউন্টেও টাকা আসতে চলেছে আগামীকাল। কারণ এখন যে বক্তব্য আসছে কোট অ্যান্ড কোট স্ক্রুটিনাইজড বক্তব্য। তার ফলে স্ক্রুটিনাইজড মানে হচ্ছে টোটাল ডকুমেন্টস গুলোকে ঠিকঠাকভাবে দেখা, যে আধার কার্ড যে নাম্বার দিয়েছে সেটাই আধার কার্ডটা ফটোকপি আপলোড করা আছে কিনা, রেশন কার্ডে যে নাম্বার দিয়েছে সেই রেশন কার্ডে আপলোড করা আছে কিনা, এবং সেটা মিলছে কিনা নামের সাথে, বা ব্যাংকের ডিবিটি কানেকশন রয়েছে কিনা, এই সব কিছু কিন্তু এগুলোকেই বলা হচ্ছে। অর্থাৎ যে ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করেছেন বা অনলাইন ডকুমেন্টসে কী লাগছে, আধার কার্ড ভোটার কার্ড শুধুমাত্র অনলাইনে আপলোড করতে হচ্ছে, আর রেশন কার্ডের নাম্বারটা দিতে হচ্ছে। তো রেশন কার্ডটা ভোটার কার্ডটা স্ক্রুটিনাইজড হচ্ছে, এটা তো আমি আগেও বলেছিলাম আপনাদের কাছে, কারণ সেই স্ক্রুটিনাইজড হয়েই ভেরিফিকেশনে ফিজিক্যালি আসছে। কিন্তু বর্তমানে যে আপডেট চলে এলো, মুখ্যমন্ত্রী যা বক্তব্য যা পেলাম, তারপরে মেবি যাদের স্কুটিনাইজড ডকুমেন্ট স্কুটিনাইজ করেই এবার এই টাকা আসতে চলেছে, এবং বলছে প্রত্যেক মাসে 3,000 টাকা করে আসবে। তো সরাসরি চলুন একটু শুনে নি প্রথমে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন। আগামীকাল 1 জুলাই এই রাজ্যে 1,51,00,000 অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্কুটিনি করে প্রায় 1,20,00,000-এর বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা 3,000 করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। 1,20,00,000 দিদি এবং বোন। এর মধ্যে আপনারা শুনলে খুশি হবেন, 5 লক্ষ আমাদের আদিবাসী দিদি এবং বোন আছে, 5 লক্ষ। তারা আগামীকাল 3,000 টাকা অ্যাকাউন্টে পাবেন। প্রতি মাসে তারা এই সরকারের
তাদের অ্যাকাউন্টে পাঠাবে। তো শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তার ফলে এর থেকে একটা জিনিস স্পষ্ট যে আগামীকাল 1,20,00,000 এবং টোটাল যদি 1.51 লক্ষ যে 1,51,00,000 যে আবেদন, যদিও আবেদন বর্তমানেও চলছে, এখনও অ্যাপ্লাই করতে পারছেন, তো এদের পরবর্তীতে অর্থাৎ যাদের কালকের টাকা আসবে না তাদের কি হতে চলেছে সেই নিয়েও কি আপডেট চলে আসে, নিশ্চয় শেয়ার করবো, তার জন্য সঙ্গে থাকতে হবে। বাট কালকে যাদের যাদের টাকা আসছে বা এখন অ্যাকচুয়ালি এই জিনিসটাই সব থেকে ট্র্যাক স্ট্যাটাস দিয়ে দিলে কিন্তু এত টেনশন হতো না, যে কয়েক ঘন্টা কয়েক মিনিট কালকে সারাদিন ধরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে যাওয়া, সারাদিন ধরে মেসেজ চেক করে যাওয়া যে টাকা এলো কি এলো না, বন্ধুদের ফোন করে জানাই তোর টাকা এলো আমার টাকা কেন এলো না, এই ব্যাপারটার মধ্যে দিয়ে আমরা যেতাম না যদি ট্র্যাক স্ট্যাটাস বলে আলাদা করে কোনো একটা অপশান দিয়ে দিত, এই টেনশনের মধ্যে দিয়ে যেতাম না। বাট জানুন যা হবার হয়ে গেছে, বর্তমানে কালকের টাকাটা পেলেই স্বস্তি। তো এবং কালকে যখনই আপনাদের টাকাটা অ্যাকাউন্টে চলে আসবে অতি অবশ্যই আপনারা কমেন্ট করতে থাকবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকাউন্টে সবার টাকা যাচ্ছে। আর এটাও কমেন্ট করে জানাবেন কালকের অতি অবশ্যই যে উইদাউট ভেরিফিকেশন টাকা কার কার গেল, তাহলে আমরা এটা বুঝবো যে স্ক্রুটিনাইজ ডকুমেন্টস অর্থাৎ ভেরিফিকেশন কিন্তু একটা লেভেলে হয়েছে। আমি যেটা বলছি বারে বারে, অনেকজনকে ফোন করা হয়েছে, অনেকজনের বাড়িতে কিন্তু গেছে, এবং সেখানে দাঁড়িয়ে আজকে উইদাউট ভেরিফিকেশন শুধুমাত্র ডকুমেন্টস স্ক্রুটিনাইজ করেই কি অন্নপূর্ণা ভান্ডারের বা অন্নপূর্ণা যোজনার টাকা ঝেড়ে দিল, এটা আমরা কালকে জানতে পারবো। কি মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী আপডেট চলে আসছি, স্টে টিউনড উইথ RG Tech।